আচ্ছা, মনোরঞ্জন সরকার কতদিন ধরে এই পাট চাষ করছেন আপনি? 50 বছর। 50 বছর? কত বয়স হলো আপনার? 75। তাহলে কি হয়? আমারও একই বয়স, তাই 74। হাতে হাত মিলান। হাতে হাত মিলাই। হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। এই 50 বছরের মধ্যে এইবার পাট চাষের কি অবস্থা বলো। এই যে তোমার পচাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো আমার মনে হচ্ছে বেশিরভাগই তো মরা মরা রং হয়েছে, হ্যাঁ। সোনালি রং ছেড়ে। এবারকারের আবহাওয়াটা হচ্ছে প্রচণ্ডভাবে প্রকৃতি বিরোধী। আজ 2 মাস ধরে বৃষ্টি, এক নাগাড়ে বৃষ্টি পাস করতে হতে পারে। মানে এই পাটের কত বয়স হলো? 4 মাস? 4 মাস, হ্যাঁ। 4 মাসেই তো হ্যাঁ, 4 সাধারণত মাস তো তোলা, বটেই। নাকি? 4 মাস ছাড়া তো ম্যাচিওর হয় না। না, 4 মাসেই তোলা ভালো সবচেয়ে। 4 মাসের মধ্যে 2 মাস পেয়েছে পুরো খরা, পুরো খরা। পুরো টানা খরা। গ্রোথ হলো না পাটের গ্রোথ হলো না। তারপর দ্বিতীয় পর্যায়ে আবার পুরো 2 মাস টানা বৃষ্টি, তাতে পাটের কী অবস্থা বলুন। পাটের নিয়ম হচ্ছে ড্রাই হবে মাটি, 1 মাস ড্রাই হয়ে গেল, তারপর আবার বৃষ্টি পেলো, তাতে পাটটা গ্রোথ হয়। এক টানা যদি বৃষ্টি লেগেই থাকে সেখানে পাটটা বাড়ে। কতটা লাগিয়েছেন পাট আপনি? এই 7-8 বিঘের মতো হবে। 7-8 বিঘা? হ্যাঁ। 1 বিঘায় মানে মোটামুটি কিরকম ফলন হয়? 1 বিঘে ভালো হলে খুব ভালো। আমার 4-5 কুইন্টাল নাকি? 4 কুইন্টাল, 3.5 কুইন্টাল, 4 কুইন্টাল, 5 কুইন্টাল হয় না। 5 কুইন্টাল হয় না? না, 4 কুইন্টাল হার্ডলি খুব ভালো ফলন হয়। আর এই এই পাটকাঠি পাটকাঠি বলতে এই যেগুলো আছে হ্যাঁ, স্তূপ করে, এগুলো কিভাবে বিক্রি করেন আপনারা? এগুলো ওই যে আটি করা আছে, ওই আটি। এই আটিগুলো কি বলে আপনাদের ভাষায়? এগুলোকে আমরা আটিই বলি। আটি বলে? হ্যাঁ। তো আপনার আটিগুলো বা তাড়া। তাড়া। হ্যাঁ। কতাড়ায় কি দাম চলে সাধারণত? এমনি পার পিস একটা ধরুন 10 টাকা। একটার দাম 10 টাকা? একটা এই পিস আছে, একটা তাড়া আছে। এই সরু তাড়াই 10 টাকা? 8 টাকা 10 টাকা, যে যেমন নিতে পারে, হ্যাঁ। চাহিদা অনুযায়ী দাম হয়। এই কত তাড়া হয় একটা বিঘাতে? 6 টাকা। হ্যাঁ। কতটা হতে পারে? 1 বিঘাতে কত তাড়া হবে বলো তো? হ্যাঁ, কত এরকম আটি হবে? 2 হাতার। 2 হাতার? 400। 400? তাহলে তো তাড়ারই তো দাম বেশি হয়ে যাচ্ছে। কিন্তু বিক্রি হয় তাড়া? হয়। আগে যেমন পানের খেতে বড় যে যেত, না, তেমন চাহিদা নেই। এখন চাহিদা কমে গেছে। মানুষ আর পাটকাঠি দিয়ে জাল দিতে চায় না। না। হ্যাঁ, এখন শুকিয়ে হয়ে গেছে, এখন তো আপনার ওই গ্যাস হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। যেহেতু এগুলো পানের পরে যে আগে টানতো, বড় তো এখানে উঠে গেছে আস্তে আস্তে। এখানে তো কাছাকাছি নেই, আর চাহিদা খুব কম। বাইরে যদি কোনো আপনি নিজেই চাষবাস করেন নাকি? হ্যাঁ, নিজেই চাষবাস, লেবার দিয়ে করি। লেবার দিয়ে করেন? মানে 1 বিঘে মানে কাটছে কিরকম লেবার লাগে? চার সে বলা যাবে না। পাটের পরিস্থিতি বুঝে হয়তো দেখা গেছে যে এতটা জলে পাট কাটতো। আচ্ছা, এতটা জলে পাট কাটতো, এবার তো জল হয়ে গিয়েছিল পুরোটা, আমাদের 1 কোমর পর্যন্ত জল হয়ে গিয়েছিল। তা সেখানে হার্ডলি 1 বিঘে জমিতে 10টা লেবার। হ্যাঁ, 500 টাকা করে লেবার। তাহলে বুঝুন পাটের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, দাম হয়তো অন্য বছরের তুলনায় বেশি আছে, 6000 6500 যাচ্ছে। 7-8 টাকা আছে, কিন্তু ফলন নেই। আছে মানে আজ 1-2 মাস থাকবে, তারপরে আবার না, এই দামটা আর নামবে না। কি একাই থেকে যাবে না, আবার মিল টিল বন্ধ করবে তো পূজার আগে একবার। মিল বন্ধ হলে আলাদা ব্যাপার, করবেই দাম কমানোর। তারপরে বাংলাদেশ থেকে তো পাট আসছে না, বাংলাদেশ তো পাট বন্ধ করে দিয়েছে। আচ্ছা, ওই জন্য দামটা ওইখানে একটু পাটের চাহিদা। এটা একটা ভালো ইয়ে বলেছে। কি বলছে? হ্যাঁ, নেনুয়া, পটল, এগুলো তো দারুণ ক্ষতি হয়েছে। সবজি শেষ হয়ে গেছে। সবজি নেই? না, আমি শুনলাম তারিণীপুরের আগে কি নাম গ্রামটা? আচ্ছা, ওই কি বলে হুমায়ুনপুর, তারপরের গ্রামটা কি নাম? তারিণীপুর গেছেন আপনি? তারিণীপুরই যাবো বলে বেরিয়েছি। আচ্ছা, ওই এলাকায় সবজি হলে কি হয়, শেষ অবস্থা। সব এই বৃষ্টিতে সব শেষ। মানে চাষিদের এবার না, চাষিদের এবারে দুর্দশা। আপনাদের পাটের ইন্স্যুরেন্স হয় না? পাটের ইন্স্যুরেন্স হয়, করে না বোধহয় কেউ নাকি? না, করে না, রিস্ক নাই বলে।
কারণ এবারে পাটের ইন্স্যুরেন্স করলেও কবে টাকা মিলবে কখন কি হবে ওসব ও তো আমরা অতটা ভাবি না। ভাবে না ভাই। খুব ভালো লাগলো এমনি। আপনি কল্যাণ থেকে আসছেন? কল্যাণ থেকে আসছি। কল্যাণ কোন নম্বরে? 1 নম্বর বাজার চেনা? হ্যাঁ অবশ্যই। কি করে আমাদের চেনা? কল্যাণীতে তো যাতায়াত সবসময়। কাজ কোথায়, কোন জায়গায়? না যাতায়াত মানে ওই 1 নম্বর প্রয়োজনে বাজারটাই যেতে হয় বাজার ঘাটে। পুরনো। হ্যাঁ। এখন আর বাজার হ্যাঁ, 1 নম্বরটা সবথেকে পুরানো। সেই পুরনো। অনুকূল মণ্ডলের চালের দোকান আছে না? হ্যাঁ হ্যাঁ, অনুকূল বাজার তো। হ্যাঁ হ্যাঁ, ও, আমার বন্ধু। তাই হ্যাঁ আমাদের চাল ধান টান নেয়। বহুদিন যাইনি ওর দিকটায়। আচ্ছা আচ্ছা। ও, ওই দিকে চাচার হাতের ইয়েটা ভালো লাগছে। হ্যাঁ, চাষিদের দুর্দশা শেষ নেই গো। হ্যাঁ বলে তো লাভ নেই। যাও এইগুলো উঠছে শুকাতে পারছি না সময় মতো। এবার আবার শুকানো মুশকিল। অনবরত বৃষ্টি লেগেই আছে মানে। না, এখানে একটা সুবিধা হচ্ছে আপনারা জলটা পেয়ে যাচ্ছেন পচানোর। অন্য জায়গায় যেমন আবার না পচানোর। না এবারকার বছরটা অন্ততপক্ষে জলের ক্রাইসিসটা কম। না না, এখানে ক্রাইসিস হয় না। না না হয় না না বললো। তাই হ্যাঁ গতবার ওইসব মাঠে সব চতুর্দিকে পেপার দিয়ে আল উঁচু করে জল আটকে ওখানে পচানো আর হয়েছে। এখন ওই যে ট্যাঙ্কি করে যে রেটিংটা বলছে, হ্যাঁ হ্যাঁ। সেইটা কার্যকারী হচ্ছে না। না, না 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 ওটা কারণ কি বলুন তো? বলতে পারি। ওই যে সব দেখায় ব্যারাকপুরে আমি যেও দেখেছি, হ্যাঁ চৌবাচ্চার মতো করে। হ্যাঁ সেটা শোনেন, সেটা 2-5 কাঠা 10 কাঠা এই আপনি যেটা বলছেন আমারও সেই ব্যাপক কি আর সম্ভব? সেটা আমিও ওদের বলছিলাম। কৃষি বিরাট দপ্তর থেকে এসে সব আমাদেরকে অ্যাডভাইস দেয়, কিন্তু ওটা সম্ভব না। না না করেনি কোথাও। সম্ভব না বলে। আপনি কি করতেন আগে? আমাদের 12 মাসেই চাষবাস। 12 মাসই চাষ মাস। আমাদের বাপ ঠাকুর তো শুরু করে। বাড়ি এখানেই নাকি? এই উত্তর চাঁদাবাড়ি। হ্যাঁ, কি বলছে? কে কি বলছে? ঠিক আছে আপনি চাকরি করেননি নাকি? হ্যাঁ কি বলছেন? বলে চাকরি করেনি, লেখাপড়া ভালো আছে, চাকরি করেনি। লেখাপড়া কতদূর করেছিলেন? মনে হচ্ছে বেশি না, ওই বিয়ে। হ্যাঁ, দু একটা ইংরেজি উচ্চারণ নেই, বুঝেছি করেছে। আর ঋষি যে ঋষি বঙ্কিমের ওখানেই আমার 73 সালে আমি। পাঠকের পরে হ্যাঁ পাঠক ছিল প্রিন্সিপাল, দেখেননি আপনারা? না না না